সকল প্রিয় ছাত্রছাত্রীরা, এডুইন্সের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। আজকে আমরা আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দশম শ্রেণীর ভূগোল বিষয়ের বর্জ্য ব্যবস্থাপনা অধ্যায় থেকে। প্রশ্নটা কি আছে চলো দেখে নিই। মাধ্যমিক পরীক্ষার খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, দেখো, বর্জ্যের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। তো বর্জ্য কি জিনিস? যেটা বর্জনযোগ্য সেটাকে আমরা বলি বর্জ্য। তো আমাদের যে ব্যবহারের অর্থাৎ দৈনন্দিন ব্যবহারের পর যে অবশিষ্টাংশ থেকে যায়, সেটা তরল, কঠিন, গ্যাসীয় যে প্রকারেরই হোক না কেন, যেটা আমাদের পরিবেশে আর কোনো কাজে লাগে না, যার কোনো অর্থ মূল্য নেই, বা যেটা গ্রহণযোগ্য না, যেটা ফেলে দিতে হয়, এই ধরনের পদার্থকে আমরা বলে থাকি বর্জ্য পদার্থ। তো চলো আজকে এই বর্জ্যেরই শ্রেণী বিভাগ করে দেখে নেব তার সম্পর্কে। তাহলে চলো প্রথমে আগে শ্রেণী বিভাগটা করে নিই। শ্রেণী বিভাগ, কিসের শ্রেণী বিভাগ করবো আমরা আজকে? বজ্রে। তো বর্জ্য পদার্থের শ্রেণী বিভাগ করব। তো বর্জ্য পদার্থকে মোট 5টা ভাগে ভাগ করা যায়। কি কি চলো দেখে নি। দেখো, প্রথমেই আসে কঠিন বর্জ্য পদার্থ। কঠিন বর্জ্য পদার্থ, তারপরেই আসে তরল বর্জ্য পদার্থ, তারপর গ্যাসীয় আকারে অর্থাৎ গ্যাসীয় বর্জ্য পদার্থ, এরপর দেখো বাকি যে দুটো বর্জ্য পদার্থ সেগুলো কিন্তু এই কঠিন, তরল, গ্যাসীয় থেকেই কিন্তু আমরা পেয়ে থাকি। কি দেখো, বিষহীন বর্জ্য পদার্থ, আরেকটা কি বিষাক্ত বর্জ্য পদার্থ। তাহলে কি কি পেলাম দেখো, প্রথমে পেলাম কঠিন বর্জ্য পদার্থ, তারপর তরল, তারপর গ্যাসীয়, তারপরে বিষহীন ও অবশেষে বিষাক্ত। এই 5টা প্রকারে ভাগ করা যায় বর্জ্য পদার্থকে। তাহলে প্রথমে আমরা আলোচনা করে নেব এই কঠিন বর্জ্য পদার্থ। কোনগুলোকে আমরা কঠিন বর্জ্য পদার্থ বলবো? যেগুলো দেখো আকার আকৃতি আছে, যে সমস্ত বর্জ্য পদার্থগুলোকে আমরা চোখে দেখতে পাচ্ছি, ছুঁতে পাচ্ছি, অর্থাৎ কঠিন রূপে আছে। যেমন ধরো গৃহস্থলীর রান্না বান্নার জন্য যে সবজি কাটি, সবজির যে অবশিষ্টাংশটা পড়ে থাকে, সেটা কিন্তু এক ধরনের বর্জ্য পদার্থ, কঠিন বর্জ্য পদার্থ। হাসপাতাল থেকে যে ইনজেকশনের সিরিঞ্জ, তুলো ইত্যাদি, গজের টুকরো, এগুলো যেগুলো ফেলে দেওয়া হয়, সেগুলোও কিন্তু এক ধরনের কঠিন বর্জ্য পদার্থ। আবার ধরো কলকারখানা বা কৃষিজ জায়গা থেকে যে সমস্ত বর্জ্য পদার্থগুলো পাওয়া যায়, কঠিন রূপে আমরা পাই, সেগুলোও কিন্তু এই কঠিন বর্জ্য পদার্থের মধ্যেই কিন্তু পড়ে। তাহলে কোনগুলোকে আমরা কঠিন বর্জ্য পদার্থ বলবো? যে সমস্ত বর্জ্য পদার্থ কঠিন রূপে, অর্থাৎ যেগুলোকে আমরা ছুঁতে পারি, যেগুলোকে আমরা দেখতে পাই, ছুঁতে পাচ্ছি, এই ধরনের বর্জ্য পদার্থ, যেগুলো কঠিন রূপে আকার আকৃতি রূপ আছে, সেই ধরনের বর্জ্য পদার্থগুলোকে বলবো কঠিন বর্জ্য পদার্থ। পরেরটা দেখো তরল বর্জ্য পদার্থ। তরল কোনগুলো? রান্না করার সময়, গৃহস্থলীতে আমরা রান্না বান্না করার সময় কোনো কিছু বাসন ধুচ্ছি বা তরকারি ধোয়া হচ্ছে, বা রান্নার যে জলটা ইউজ করা হচ্ছে নোংরা, সেটা যখন ফেলে দিচ্ছি, সেটাও কিন্তু একটা তরল বর্জ্য পদার্থ। তারপর ধরো স্নানের পর, স্নান করার পর যে সাবান ধোয়া জল বা কাপড় কাচার পর যে ধুয়ে জলটা বেরোচ্ছে, সেটাও কিন্তু তরল বর্জ্য পদার্থ। সেরকমই ধরো কলকারখানা থেকে নির্গত যে তরল বর্জ্য পদার্থ, অর্থাৎ কলকারখানা থেকে যে তরল রূপে জলটা বেরিয়ে যাচ্ছে, সেগুলোও কিন্তু এই তরল বর্জ্য পদার্থের মধ্যেই পড়ছে। পরের পয়েন্টটা দেখো গ্যাসীয় বর্জ্য পদার্থ। আচ্ছা, তার আগে বলি তরল বর্জ্য পদার্থটা কিন্তু জল দূষণে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, অর্থাৎ তরল বর্জ্য পদার্থগুলোর থেকেই কিন্তু জল দূষণ ঘটে থাকে। ঠিক একইভাবে গ্যাসীয় বর্জ্য পদার্থ থেকে কিন্তু বায়ু দূষণ ঘটে থাকে। তাহলে গ্যাসীয় বর্জ্য পদার্থ কোনগুলো দেখো, কলকারখানা থেকে নির্গত সিও, CO2 এই ধরনের গ্যাস, বা যানবাহন থেকে নির্গত যে ধোঁয়া, এগুলো কিন্তু প্রচন্ড পরিমাণে যেগুলো বায়ু দূষণ ঘটাতে সাহায্য করে, সেইগুলোকে আমরা বলবো গ্যাসীয় বর্জ্য পদার্থ। পরের পয়েন্টটা দেখো বিষহীন বর্জ্য পদার্থ। বিষহীন বলতে কোনগুলোকে বোঝানো হয়েছে দেখো, যেগুলো আর কি মানুষের সরাসরি কোনো ক্ষতি করে না, কিন্তু বর্জ্য পদার্থ, যেগুলো ক্ষতি করে না, সেই ধরনের বর্জ্য পদার্থকে বলবো বিষহীন, অর্থাৎ বিষাক্ত নয় যেগুলো, সেগুলো কিন্তু কঠিন, তরল, গ্যাসীয় যে কোনো বর্জ্য পদার্থেরই অংশ হতে পারে।
তাহলে বিষহীন বর্জ্য পদার্থ যেমন তরকারির অবশিষ্টাংশ, বা ধরো কৃষি ক্ষেত্রে যে বা কৃষি কাজের পর ধান বা গম ধরো ঝাড়াই করার পর যে অবশিষ্ট অংশটা পড়ে থাকলো, যেগুলো কোনো কাজে লাগছে না কিন্তু বর্জ্য পদার্থ আবার পরিবেশের দূষণও ঘটাচ্ছে না, সেই ধরনের বর্জ্য পদার্থগুলোকে বলবো আমরা বিষহীন বর্জ্য পদার্থ। অবশেষে দেখো বিষাক্ত বর্জ্য পদার্থ খুব ক্ষতিকারক, যেটার ফলে কিন্তু মানুষের শারীরিক ক্ষতি হতে পারে, তার থেকেও বড় কিন্তু মৃত্যুও ঘটতে পারে। অর্থাৎ বিষাক্ত বর্জ্য পদার্থ থেকে কিন্তু শুধুমাত্র মানুষের শরীরের ক্ষতি না, মানুষের মৃত্যুও ঘটতে পারে। সেই ধরনের বর্জ্য পদার্থগুলোকে আমরা বলবো বিষাক্ত বর্জ্য পদার্থ। যেমন ধরো হাসপাতালে ব্যবহৃত কোনো সিরিঞ্জ, সেটা যদি ফেলে দেওয়া হয় কোথাও, যে কোনো জায়গায় ফেলে দেওয়া হলো, সেটা যদি কোনো মানুষের পায়ে হয়তো লেগে গেল, সেখান থেকে কিন্তু তার শরীরে একটা বিষ প্রয়োগ হলো, সেই বিষ থেকে কিন্তু সে মারাও যেতে পারে। যেমন ধরো আর্সেনিক, ক্যাডমিয়াম, পারদ, সীসা, কলকারখানা থেকে এই যে নির্গত যে বর্জ্য পদার্থগুলো, এগুলো কিন্তু মানুষের শরীরে কিন্তু জল, বায়ু, মাটি এগুলো দ্বারা মানুষের শরীরে প্রবেশ করতে পারে। এগুলো কিন্তু প্রচন্ড পরিমাণে বিষাক্ত পদার্থ। এগুলো থেকে কিন্তু একসময় মানুষের শারীরিক ক্ষতির থেকেও বড় কিন্তু মৃত্যুও ঘটতে পারে। তাহলে এই ধরনের বর্জ্য পদার্থগুলোকে আমরা কিন্তু বিষাক্ত বর্জ্য পদার্থ বলতে পারি। তাহলে আজকের যে আলোচনাটা ছিল সেটা ছিল আমাদের বর্জ্য পদার্থের অর্থাৎ বর্জ্যের যে প্রকারভেদ, বর্জ্যকে কয় ভাগে ভাগ করা যায়, কি কি, সেগুলো সম্পর্কে। তো আমরা কি কি পেলাম আরেকবার দেখে নি চলো। বর্জ্যকে যদি ভাগ করি আমরা 5টা পদার্থে ভাগ করা যেতে পারে। কি কি? কঠিন বর্জ্য পদার্থ, তরল বর্জ্য পদার্থ, গ্যাসীয় বর্জ্য পদার্থ, বিষহীন বর্জ্য পদার্থ এবং বিষাক্ত বর্জ্য পদার্থ। তো এই 5টা ভাগে কিন্তু আমরা ভাগ করতে পারি বর্জ্য পদার্থকে। তো আজকের আলোচনাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল। কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমরা তার আলোচনা নিয়ে পরের ভিডিওতে আসবো। আর এইরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক পেজ এডুইন্সের সাথে থাকো, লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করো। ধন্যবাদ।